মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। শিখা লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত, অনেক ওয়েলকাম। তো অনেক বেলা হয়ে গেছে, তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। সকালবেলা সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এমনকি মায়ের রান্নাও হয়ে গেছে। তো আজকে একটু ব্যস্ত ছিলাম, কারণ আজকে সকাল সকালই তোষক বানাতে চলে এসেছি আমার নতুন খাটে। যেহেতু খাট কিনেছি, শুধু ম্যাট্রেসটা কিনেছি, একদম শুতে পারছি না বন্ধুরা, গা হাত ব্যথা হয়ে যাচ্ছে। তাই এমার্জেন্সি করেই তোষকটা বানাতে দিয়েছি। তো লোক সকালবেলায় চলে এসছে, একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, সব কিছু কমপ্লিট করে কাজবাজ করে তোষক বানিয়ে তোষক পেতেও দিয়েছি। তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু তাড়াহুড়োর মধ্যে ছিল। তো চলো দেখি মা কী কী রান্না করেছে, মায়ের কী কী রান্না হলো। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। কী কী রান্না করেছো মা? এই দেখ, ভোলা মাছের ঝাল করেছি ধনে পাতা দিয়ে। আমরা যেহেতু সর্ষে বাটা খাই না, ওই জন্য জিরা বাটা দিয়েই করেছি, আর ধনে পাতা দিয়েছি লাস্টে। আর এই যে মাছ ভাজা রেখেছি, একটু লঙ্কা ভেজে দিয়েছি, যদি বোন লঙ্কা ভাজা দিয়ে খায়। উচ্ছে ভেজেছি, উচ্ছে না, এটা করলা দেখ। আর এই যে রসুন দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে একটু গাঢ় গাঢ় করে ডাল করেছি, একদম একবেলার জন্য, অল্প একটু। এইটুকু ডাল? হ্যাঁ, যেহেতু তোরা মাছ ভাজা দিয়ে খাবি, এই জন্য অল্প একটু ডাল করেছি। আর এই যে কচুরলতি কালকে ছিল, গরম করেছি। আর অনেক কিছুই আছে। আর এই যে পাট শাকে রেডি করে রেখেছি, ধুয়ে ধুয়ে, এটা এখন কাটবো। আজকেও পাট শাকের বড়া হবে। কালকে পরশুদিন খুব ভালো খেয়েছে, আগের দিন ভালো খেয়েছে বলে জন্য আজকেও করতে বললাম। আর লঙ্কা ভাজা দিলে ওরা ভাত খেয়ে নেয়, ওই জন্য পাট শাকের বড়াটা করবো। তো চলো বন্ধুরা, কিছু কাজ আছে করে নিই। আর এই দেখো, এই যে ম্যাট্রেস, আর এই যে তোষকটা ছোট আছে, যেহেতু আজকে সকালে বানিয়ে দিয়েছে। তো উনি বললো যে শুতে শুতে নাকি নরম হয়ে যাবে, ব্যবহার করতে করতে উনি বললো ছাড়বে, আরও এতটা চলে আসবে। তো এখন অনেকটাই উঁচু আছে, খুব ভালো হয়েছে। কেননা এত গা হাত পা ব্যথা হয়ে যাচ্ছিলো, কি বলবো, আমার ছেলে শুতে পারছিল না। তো এখন এই দেখো নরম হয়েছে অনেকটা, আরও আস্তে আস্তে ছাড়বে ব্যবহার করতে করতে। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো, পরে আসছি। তো বন্ধুরা দেখো, একেবারে বিকেলবেলা সন্ধেবেলা এসেছি। সন্ধেবেলা বলতে 8টার পরে। এই যে আমাদের এখানে অনেক বড় করে গণেশ পুজো হয়, তো বাড়ির সামনেই হয় গণেশ পুজো। তো গণেশ পুজো তো হয়ে গেছে, আজকে ভাসানটা যাচ্ছে। তো দেখো বন্ধুরা, কত বড় ভাসান মানে বেরোচ্ছে। এই যে ডিজে নিয়ে এসছে, সব নাচানাচি করছে, কার্টুন নিয়ে এসছে, গোপাল ভাঁড় নিয়ে এসেছিলো, তারপরে চার্লি চ্যাপলিন নিয়ে এসেছিলো, তারপরে অনেক কিছু নিয়ে এসেছিলো, অনেক কিছু কার্টুন নিয়ে এসেছিলো, জোকার নিয়ে এসেছিলো। তো তোমরা দেখতে থাকো।